পিভট শট এটা হলো যে ক্যামেরাটা যখন আমি একটা সহজ ব্যাপার বলে শুরু করি তাহলে আপনি বুঝে যাবেন। ধরেন আপনার গল্পের নায়ক আপনার ফ্রেমে আছে, সেক্ষেত্রে আপনি ক্যামেরাটা তার উপর ধরছেন এবং সে হেঁটে যাচ্ছে, আপনি ব্যাকে ক্যামেরাটা আছে হেঁটে যাচ্ছে। তারপরে সে যেখানে যেখানে যাবে ক্যামেরাটা তার পিছে পিছিয়ে যাবে এবং তাকে ফ্রেমের একটা জায়গায় তাকে রেখে দেবে এবং দেখা যাবে যে হয়তো তার ফ্রেমের ডান পাশে তাকে রাখা হয়েছে, বা পাশটা একটু খোলা আছে। দেখা যাচ্ছে সে হেঁটে যাচ্ছে, বিভিন্ন লোকের সাথে তার দেখা যাচ্ছে, লোকজন তার সাথে কথা বলছে এবং আমরা হেঁটে যাচ্ছি, আবার লোকের সাথে কথা হচ্ছে এবং সে হেঁটে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই লোকটা তো হলো না, মানে যাকে আমরা ফলো করছি সে তো বদলালো না। তার মানে এই বিষয় বা বস্তুটাকে এই ফ্রেমের উপরে লক করে দিয়েছি আমরা, যে এইটাকে সরাবো না, এই ব্যক্তিটা সরাবো না, অন্য অনেক কিছু সরবে কিন্তু থাকবে। এই যে থাকবে একটা বস্তু বা একটা বিষয় কোনো শটের মধ্যে যে এরকম থাকে যে অন্য অনেক কিছু সরে যাচ্ছে কিন্তু ওইটা থেকে যাচ্ছে, দ্যাট ইজ পিভট শট। এই পিভট মানে টেকনিক বলে এটাকে। এই কৌশলটি স্থানিক ধারাবাহিকতা তৈরি করতে পারে এবং নতুন তথ্য প্রকাশ করতে পারে। এটা কি করে? আগের লোকটার সাথে পরের লোকটার সম্পর্কটা তৈরি করে দেয়। ধরেন একটা আর্টিস্টকে আপনি বাসা থেকে বের করলেন, ক্যামেরাটা তার পিছনে আছে, সে রাস্তায় বিভিন্ন লোকের সাথে কথা বলতে 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 যাচ্ছে, তারপরে সে তার ইউনিভার্সিটি গিয়ে ঢুকলো। পুরোটা আমি ক্যামেরাটা তার পেছনে লাগলাম, কেটে 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 নানাভাবে দেখাচ্ছি, বাট শটের ফ্রেমের মধ্যে তাকে সবসময় একটা জায়গায় রাখছি এবং সেভাবেই আছে, সে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে না কখনো, তাকে ফ্রেমে বারে রাখছি। দ্যাট ইজ পিভট স্টাইল। এই পিভট শটের ক্ষেত্রে প্রথম হলো ট্র্যাকে পিভটটা আমরা একটু ওই দেখে আসি, তাহলে আপনি বুঝবেন। এখানে এটা দেখতে পাচ্ছেন মনে হয়, এই হচ্ছে পিভট শটের একটা উদাহরণ। এখানে খেয়াল করেন যে এখানে দুইটা লাইন আপ স্পেস কল্পনা করা হয়েছে, যে এই আর্টিস্টটা এবং এই আর্টিস্টটা। আরেকটু দাঁড়ান, এক মিনিট আমি দেখিয়ে নিই আগে। এই আর্টিস্টটাকে মাঝখানে রেখে এই দুজন আর্টিস্ট দুই পাশে এবং মাঝখানে এই আর্টিস্টটা, এই তিনজনের সাথে সম্পর্কটা দাঁড়াচ্ছে এই লোকটা, যে দুইটা লাইন অফ অ্যাকশনের মাঝখানে দাঁড়ানো এই লোকটা দিয়ে এর সাথে সম্পর্ক এবং এর সাথে সম্পর্ক। বাকিগুলোকে ইগনোর করেন, আপাতত তিনজন ধরে নেন। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হচ্ছে, ক্যামেরাতে এই লোকটাকে যদি আমি ফিক্সড করে দিই তাহলে এই দুজনের সাথে সম্পর্কটা আমার খুব পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখেন জিনিসটা কি দাঁড়াচ্ছে। এই যে ফ্রেমে প্রথমে আসলো এই লোকটা, আমরা বুঝতে পারছি যে এই লোকটা এবং এই মহিলাটা পিছনে। তারপরে দেখেন আমরা এই যে ও তাকাইলো যখন ওর দিকে, তখন আমরা এই মহিলাটাকে প্রথমবার দেখতে পেলাম। তার মানে এই ক্যামেরাটা কিন্তু এখানে বসানো আছে এবং ক্যামেরাটা মুভ করে ওর দিকে একবার যাবে, একবার ক্যামেরাটা মুভ করে ওর দিকে যাবে। তাহলে পিভটকে এই লোকটা আবার চালাই, ভিডিওটা দেখেন, এই দেখেন ভিডিওটা ভালো করে খেয়াল করেন। এই ও তাকাইলো, এই জাস্ট, তার মানে হলো আমরা এই লোকটাকে এই যে ফ্রেমের মধ্যে রেখে দিয়েছি এবং এই লোকটাকে ফ্রেমে রেখেই ও মানে অপোজিটে যে অ্যাক্টরটা তাকে বদলে দিচ্ছি। ও তাকাচ্ছে, আমরা ফ্রেমটা চেঞ্জ করে ওর দিক থেকে ওর দিকে নিয়ে যাচ্ছি। তার মানে দ্যাট ইজ পিভট শট। তার মানে আপনি ফ্রেমের মধ্যে একটা আর্টিস্টকে রেখে দিয়ে বা একটা কোনো বস্তু রেখে দিয়ে যদি অন্য সব কিছু বদলে ফেলেন, দ্যাট ইজ পিভট টেকনিক। এটা এক ধরনের ফিল্ম মেকিং টেকনিক এবং এই টেকনিকটা ব্যবহার করে আমরা সিনেমা বানাই। তাতে করে লাভটা কী? লাভটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে এইটার সাথে এটার কন্টিনিউটিটা কী আছে, এই কন্টিনিউটিটা বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে যে শটটা নেওয়া হচ্ছে, এই মহিলাটার সাথে এই পুরুষটার সম্পর্কটা আমরা এই যে দেখেন শটটা যাচ্ছে কীভাবে, আমরা খুব সহজে ওদের রিলেশনটা ধরতে পারছি। ওকে ফ্রেমে রাখা হচ্ছে। এটাগুলো কিন্তু ওকে ফ্রেম থেকে বাইর করে দেওয়া যেত, যে না ওরে ফ্রেমে রাখবো না রেখে এই শটটা নিব। তাতে করে কিন্তু এই সম্পর্কটা বোঝা যেত না, মানে ডিসকন্টিনিউয়াস হয়ে যেত জিনিসটা, তাই না? ওভারল্যাপিং জিনিসটা থাকতো না। এই ওভারল্যাপিং জিনিসটা জরুরি এই জন্য, তাতে করে কন্টিনিউটিটা তৈরি হয় এবং ওতে বুঝতে সুবিধা হয়। এবং এখানে যেটা বলতেছে যে এই যে
এই পিভট টেকনিক ইউজ করাতে আমরা খুব সহজে বুঝতেছি যে ও কোথায় কোথায় যাচ্ছে। তারপরে কিন্তু আমরা কিন্তু কেটে আবার অপোজিটে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ হচ্ছে আমরা তো লাইন অফ অ্যাকশনের মধ্যেই আছি, লাইন অফ অ্যাকশন ব্রেক করি নাই, তো ব্রেক করিনি, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কৌশলে যাব, জাস্ট আরেকটা কৌশল আমি একটু দেখাই, তাহলে ওটা একটা কৌশল। এটা হলো যেটা দেখলাম এতক্ষণ, ট্র্যাকে পিভট, মানে আপনি ট্র্যাকিং ক্যামেরাটা করে দুটি লক ক্যামেরা প্রতিস্থাপন করে, যা দুটি অবস্থার মধ্যে ট্র্যাক করে। ফলাফল পিভট শটের মধ্যে ক্যামেরাটা একটি বিষয়ের উপর লক করার পরে একটি ট্র্যাক বরাবর সরানো, ক্যামেরাটা সরানো। এই আমরা দেখলাম ভিডিওটা। আমরা আরেকটা ভিডিও দেখি, এটা হচ্ছে 1 2 3, পিভট 1 2 3 বলে এটাকে। আমরা এই ভিডিওটা দেখি, এই পিভট 1 2 3 বলে এটাকে। এটাও রিলেশনশিপ তৈরি করে, 3টা শট পরপর ব্যবহার করায়। এবং এটা কি করে? ওভারল্যাপিং স্পেস দিবে, দেখেন ওভারল্যাপিং স্পেস দিবে, ফলে আপনি সহজে বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা। ধরেন এই যে এইখানে প্রথম আমরা একটা সাইনবোর্ড দেখলাম, এই লোকটাকে প্রথমে দেখতে পাচ্ছি, তারপরে দেখেন দ্বিতীয় শট, তৃতীয় শট, তারপরে এই শট। এই আমরা অনেকগুলি শট দেখলাম না? এই যে শট 1-এ আমরা দেখতেছি লোকটা বসে আছে, একটা ট্রাইপড নিয়ে কাজ করতেছে। শট 2-তে দেখতেছি ক্লোজ আপ, লোকটা বসে আছে এবং ওই কাজটাই করে। শট 3-তে দেখলাম যে কাজটা শেষ হইল। খেয়াল করেন, এই 3টা শটের মধ্যে 4 নাম্বার শটও দেখতেছি লোকটা ওই জায়গায় বসে আছে এবং এই যে 1 2 3 দেখেন, 3টা শটে ওভারল্যাপিং আছে, 3টা শটের মধ্যে ওভারল্যাপিং আছে। এবং এই ওভারল্যাপিং থাকাতে কিন্তু আমরা শটগুলির সম্পর্ক বুঝতে পারতেছি যে ও আচ্ছা, এই শটের সাথে এই শটের সম্পর্কটা কি। একটা কাজে আমরা 3 ধরনের শটে পিভট 1 2 3 করে আমরা দেখাচ্ছি। এবং এটা একটা টেকনিক ফিল্ম মেকিংয়ের, বিশেষত আপনার ডকু টাইপের কাজে তো প্রচুর ব্যবহার করা হয় এই ধরনের শট। আমরা প্রচুর নেই, 1 2 3 করে আমরা নেই। আমার মনে হয় বুঝতে পারছেন জিনিসটা। আমরা পরেরটায় যাই। পরেরটা হলো যে একটা স্থিতিশীল বিন্দু হিসেবে পিভট ব্যবহার করা। খেয়াল করেন এখানে এই মহিলাটাকে আমরা একটু দেখি, আসলে সবটা কাকে পিভট হিসেবে ধরা হয়েছে, কাকে রাখা হচ্ছে ফ্রেমে সবসময়। আমরা দেখছি এই মহিলাটা এই ফ্রেমে আছে সবসময়, এবং এই মহিলাটা ফ্রেমে রেখে প্ল্যান করা হচ্ছে। মহিলাটা ফ্রেমে আছে, পুরুষ লোকটা বেরিয়ে গেল, ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই দেখেন মহিলাটাকে ফ্রেমে রাখছে না, এখান থেকে মহিলাটা ফ্রেম থেকে এই না কেটে আমরা পুরুষটাকে পাইলাম। তারপরে মহিলাটা বেরিয়ে গেল, শটটা হইল। এবং বেরিয়ে যাওয়ার পরে পুরুষ লোকটা আছে, এবং তারপরে আমরা দেখতেছি যে মহিলাটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যেটা দাঁড়াইলো, আমরা একটু এই জায়গাটা একটু দেখলে বুঝে যাবেন যে ওরা আসলে কি প্ল্যানটা করতেছে। এই যে জিনিসটা, এই হলো ক্যামেরাটা ঘুরিয়ে ও একজনকে রেখে, একজন মানে যাকে ক্যামেরা রাখা হয়েছে প্রথম থেকে, তাকে রেখে অ্যানাদার ক্যারেক্টারকে ঢুকিয়ে ফেলা। জিনিসটা কৌশলটা হচ্ছে এই, তাতে করে যেটা হয় কন্টিনিউটিটা ঠিকঠাক মতো মেনটেন হয়। এই যে দেখেন মেয়েটাকে রেখে ওই যে লোকটাকে আবার ঢুকিয়ে ফেলছে। ফাইনালি আমরা শটটা যদি দেখি জিনিসটা কি দাঁড়াইলো, এই হচ্ছে শট, পুরো শটটা। এই মহিলাটা বেরিয়ে গেল, পুরুষ লোকটা, ফাইন। আচ্ছা, পুরুষ লোকটা বেরিয়ে গেল, আমরা বুঝতে পারছি যে মহিলাটা ওখানে আছে। এই যে মহিলাটা এটা একবারে উল্টো দিকে গেছে, এই যে মহিলাটা আবার রাখা হয়েছে, পুরুষটা দিয়ে গেল এবং মহিলাটা বেরিয়ে গেল, যাবে এখন। এই যে মহিলাটা বেরিয়ে গেল, কাট্টু আবার মহিলাটাকে আমরা দেখাচ্ছি আবার মহিলাটা। এবং এই মহিলাটার পরে আমরা যেটা দেখাবো, পুরুষটা আসবে এই মহিলার পিছনে, দাঁড়ান, এই তো মহিলাটা, এই যে পুরুষটা ঢুকে পড়ল। তার মানে আমরা যেটা করতেছি এখানে, মানে টেকনিকটা যেটা দেখেন, এখানে আবার এই শটটা খেয়াল করেন। এই শটটা কিন্তু এমনি গাড়িটাকে ফোরগ্রাউন্ডে না রেখে হতো না, যদি শটটা যাইতো না,
ইচ্ছা করলে। কিন্তু গাড়িটার ভিতর থেকে কেন শটটা নিচ্ছে? নিচ্ছে এই জন্য যে এইটার সাথে ওইটা রিলেশনশিপ তৈরি করার জন্য। ওর মান অভিমান যে ও ভাঙছে এবং ওদের যে গাড়ি আছে এই জিনিসটা রিলেশনশিপ তৈরি করছে গাড়িটার সাথে ওদের। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই শটগুলির মূলত মূল কৌশলটা কি আসলে। মূল কৌশলটা যেই জায়গাটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ওভারল্যাপ স্পেস। প্রত্যেকটা শটের ক্ষেত্রেই আপনি খেয়াল করেন যে ওভারল্যাপ স্পেস মানে অন্য আরেকটা স্পেস একটু বেশি দেওয়া হয়েছে। আগের শটের কোনো একটা রেফারেন্স রাখা হয়েছে, কোনো একটা রেফারেন্স আছে যে ওই শট থেকে এই শটটা আসছে, বোঝা যাচ্ছে যে ও গাড়ি দিয়ে ওরা আসছে, এই গাড়ির শটটা এখানে ভরায় দেওয়া হয়েছে, একটু একটু লাগাই দেওয়া হয়েছে, একটু আগেরটা থেকে একটু একটু ধরে এনে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলত কী হয়েছে? ফলে একটা কন্টিনিউটি তৈরি হয়েছে। ওটা হচ্ছে বিষয়।